আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আনবিয়াই ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াই উম্মতিহি আজমাইন। সুধী দর্শক, আজকে আমরা আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যে বিষয়টি আপনারা হয়তো বা অনেকবার শুনেছেন কিন্তু কখনো ভেবে দেখেননি। বিষয়টি হলো কিভাবে সূরা ইখলাস পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ। তাহলে চলুন আমরা বিষয়টিকে পরিষ্কার করার চেষ্টা করি। বিষয়টিকে বুঝতে হলে আমাদেরকে প্রথমে কোরআনের ব্যাখ্যা তাফসির এবং সহিহ হাদিসের আলোকে বুঝতে হবে। অতএব আমাদের আজকের এই আলোচনা আমরা কোরআন, তাফসির এবং সহিহ হাদিসের মাধ্যমে আপনাদের সামনে পেশ করব। তাহলে চলুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দিয়ে আমাদের মূল আলোচনা আমরা শুরু করি। হাদিসটি এসেছে সিয়াসিত্তার অন্যতম প্রসিদ্ধ কিতাব জামিউত তিরমিজিতে। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই তার জামিউত তিরমিজির মধ্যে এই হাদিসটি উল্লেখ করেছেন। এই হাদিসটি আরও এসেছে সহিহ মুসলিমে। তবে আমরা আজকে জামিউত তিরমিজির হাদিসটি আপনাদের সামনে পেশ করব। হাদিসটি বর্ণনা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ সাহাবায়ে কেরামগণের মাঝে সর্বাধিক হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন যে তোমরা সবাই একত্রিত হয়ে যাও, আজ তোমাদেরকে পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ পাঠ করে শোনাবো। তখন যে সকল সাহাবায়ে কেরামের পক্ষে সম্ভব ছিল তারা উপস্থিত হলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন এবং তাদের সামনে সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই সূরা ইখলাস পাঠ করে শোনালেন। সাহাবায়ে কেরামের একটা আদত বা অভ্যাস ছিল যে তারা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথা বা কোনো কাজ যখন তারা বুঝতে পারতেন না তখন তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতেন। কিন্তু আমরা এখানে এই হাদিসের কোথাও এই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি না যে সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছেন যে সূরা ইখলাস এটা পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ কিভাবে। তাহলে বিষয়টি সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণ হলো যে সূরা ইখলাস এটা পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ। কিন্তু একটা বিষয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে যে বিষয়টা আসলেই কিভাবে। কারণ সূরা ইখলাস এটা কোরআনের 114টি সূরার মধ্যে ছোট্ট একটি সূরা। এটা যদি আমি সূরার সংখ্যার দিক থেকে ভাগ করি তাহলে এটার কোনো মিল পাওয়া যায় না। এরপরে কোরআন মাজিদের মধ্যে 30 পারা আছে, যদি আমি পারার সংখ্যা দিক থেকে মিলাতে যাই তাহলে এটা মিল হয় না। এরপরে এটা যদি আমি আয়াত সংখ্যার দিক থেকে মিলাই, যেমন কোরআনে কারীমের মধ্যে 6236টি আয়াত আছে, কিন্তু সূরাতুল ইখলাসের আয়াত সংখ্যা হচ্ছে মাত্র 4টি। এটা আয়াত সংখ্যার দিক থেকেও যদি ভাগ করা হয় তাহলেও এটা 3 ভাগের 1 ভাগ মিল হয় না। আসুন বিষয়টি আপনাদেরকে পরিষ্কার করে দিই। বিষয়টিকে বুঝতে হলে আমাদেরকে কোরআনের একটি আয়াতের দিকে তাকাতে হবে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতে ইরশাদ করেন। আমি আয়াতটির একটি অংশ পাঠ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা বিধান আলোচনা করেছেন, যে আয়াতটির ব্যাখ্যার মধ্যে আমাদের আজকের যে মূল আলোচ্য বিষয় সেই বিষয়টি আমরা পরিষ্কার করে দেব। এই যে সূরাতুল বাকারার 177 নম্বর আয়াত, এই আয়াতের ব্যাখ্যায় পৃথিবীর মধ্যে বিখ্যাত এবং প্রসিদ্ধ একটি তাফসিরের কিতাব তাফসিরে বাইজাবির মধ্যে ইমাম বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে জামিআতুন লিল কামালাতিল ইনসানিয়্যা বিআসরিহা দাল্লাতুন আলাইহা সরিহান আও যিমনান ফাইন্নাহা বিকাসরাতিহা ওয়া তাশাউবিহা মুনহাসিরাতুন ফি সালাসাতি আশিয়া সিহাতুল ইতিকাদ ওয়া হুসনুল মুআশারাত ওয়া তাহযীবুন নফস। ইমাম বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন যে মানুষের ঈমানের পরিপূর্ণতার জন্য, অর্থাৎ একজন মানুষ পরিপূর্ণ ঈমানদার এবং খাঁটি মুসলমান হওয়ার জন্য আল্লাহ তাআলা যত বিধিবিধান সুস্পষ্ট এবং অস্পষ্টভাবে নাজিল করেছেন কোরআনুল কারীমের মধ্যে, সেই সমস্ত বিধিবিধান এর সংখ্যা অনেক বেশি
এবং এর শাখা প্রশাখা আরও অনেক বেশি। তিনি বলেন যে কোরআনে কারিমের মধ্যে মাসআলা মাসাইল বা বিধিবিধানের সংখ্যা যতই বেশি হোক না কেন, মুনহাসিরাতুন ফি সালাসাতি আশিয়া, সমস্ত কোরআনে কারিমের বিধান মাত্র 3টা বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ। একটি হচ্ছে সিহাতুল ইতিকাদ বা ইমান, আরেকটা হচ্ছে হুসনুল মুআশারাত যেটাকে বলা হয় ফিকহ, আরেকটা হচ্ছে তাহযিবুন নফস যেটাকে বলা হয় তাসাউফ। তো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যত বিধিবিধানই নাজিল করেছেন সেই সমস্ত বিধিবিধান মূলত 3টে বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ। আমরা যদি এই বিষয়গুলো আরেকটু ভালোভাবে খেয়াল করি তাহলে আমাদের কাছে আমাদের যে মূল আলোচনা সেটি পরিষ্কার হয়ে যাবে। সেটি হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে প্রথম নাম্বার যে বিষয়টি আলোচনা হয়েছে সেটি হচ্ছে ঈমান, 2 নম্বরে যে বিষয়টি আলোচনা হয়েছে সেটি হচ্ছে ফিকহ, এবং 3য় নম্বরে যে বিষয়টি আলোচনা হয়েছে সেটি হচ্ছে তাসাউফ। তো কোরআনুল কারীমের মধ্যে যে সূরা ইখলাস, এই সূরা ইখলাসটার মধ্যে আল্লাহ তাআলা শুধু ঈমানের আলোচনা করেছেন। অর্থাৎ সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলে দিন আল্লাহ তাআলা এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই। আমরা এই যে সূরা ইখলাসটা পাঠ করলাম, এই সূরা ইখলাসের মধ্যে সমস্ত এই 4টা আয়াতই মূলত ঈমানের উপর ভিত্তি করে নাজিল হয়েছে। এই 4টা আয়াতের মধ্যে শুধু ঈমানের আলোচনাই হয়েছে। তো কোরআনের মধ্যে যে অন্য 2টা বিষয় ফিকহ এবং তাসাউফ, এই 2 বিষয় আলোচনা হয়নি। এতক্ষণ আপনাদের সামনে যে বিষয়টি আমরা আলোচনা করেছি এর মাধ্যমে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 3 ধারার মাসআলা বর্ণনা করেছেন। এর মধ্যে একটা ধারা হচ্ছে ঈমান, আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইখলাসের মধ্যে শুধুমাত্র ঈমানের আলোচনা করেছেন। আর এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে সূরাতুল ইখলাস এটা পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ। আশা করি আমাদের এই দীর্ঘ আলোচনাতে আপনাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে গেছে। এরকম আরও তথ্যবহুল আলোচনা ভবিষ্যতে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।